নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বকরিতার অভিনব। আমি আজকে মানে 24 ঘন্টার মধ্যেই আমি একটা প্রোগ্রাম অলরেডি ছেড়েছি, যেটা পিশাচ যোগে, যে 29শে মার্চ থেকে 18ই মে কি হতে চলেছে এবং বিভিন্ন রাশির ফলাফল। তো আননোয়িংলি এবং মিস্টেক যে ধনু রাশির কথাটা আমি বলতে ভুলে গেছি, এবং আমাকে কয়েকজন মেলও করেছে এবং কমেন্টসও লিখেছে যে শাস্ত্রী ধনুরাশির কথাটা বলা হয়নি। সত্যি আই এম ভেরি সরি ফর নট ডিসকাসিং দ্য স্যাজিটেরিয়াস সাইন। তো ধনুরাশির ক্ষেত্রে আমি প্রকাশ যেটা প্রেডিকশন করছি, সেই প্রেডিকশনটা হচ্ছে যেটা আছে সেটা তো সার্বজনীন সকলের আছেই, আগেই দেখেই নিয়েছেন। ধনুরাশির যাদের আছে তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে নিজের বুকের সমস্যা এবং মায়ের হেলথ নিয়ে সমস্যা এবং বাড়ি এবং জায়গা নিয়ে কোনো সমস্যা এবং জামাইবাবু বা জেঠুর পরিবারে কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার ওই পিরিয়ডে, এবং নিজের বুকের হেলথের দিকে বেশ কিছু প্রবলেম ফেস করার সম্ভাবনা রয়েছে। মায়ের হেলথ নিয়ে এবং পরিবারে একটি টার্ময়েল পরিস্থিতি বা একটি হ্যাজার্ড পরিস্থিতি কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এই সময় বাস্তু রেনোভেশনেরও ব্যাপার থাকবে, সেটা যদি সঠিকভাবে না হয়, যদি নেগেটিভ আসার চলে আসে, তাহলে কিন্তু অত্যাধিক খারাপ হয়ে উঠবে। এবং ধনুরাশির ক্ষেত্রে এই সময় নিজের হেলথ এবং সন্তানের পায়ের দিকের এবং চোখের দিকের সমস্যা এবং বাড়িতে একটি বিশেষ একটি বাতায়নের মতো তৈরি হবে, যে বাতায়নটি বেশ দুঃখজনক একটি বাতায়ন তৈরি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে। এবং তারই পাশে কিন্তু জায়গা এবং বোনের বা দিদির পরিবারে কোনো দুর্ঘটনা হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং মায়ের হেলথের দিকে এবং নিজের হেলথের দিকে বিশেষ নজর রাখবার ব্যাপার রয়েছে। এই হচ্ছে ধনুরাশির স্ন্যাপশট, ছোট্ট আকারে প্রেডিকশন। অলরেডি 29শে মার্চ থেকে 18ই মে পিশাচ যোগের উপর, যেটা আমার আননোয়িংলি এবং মিস্টেক আমি বলতে ভুলে গেছিলাম, সেটা আমি অলরেডি প্রকাশ করলাম। আজই অব্দি, আজ আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মাঝে পড়াবো। জয় মা।